নববর্ষের সকালে পশ্চিম মেদিনীপুরের শালবনীর কর্ণগড়ে মা মহামায়া মন্দিরে পুজো দিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। সাংবাদিকদের তিনি বলেন, নতুন বছরে শালবনী মা মহামায়া মন্দিরে পুজো দিয়ে রাজ্যবাসীর জন্য প্রার্থনা চাইলাম। এদিন পথ চলতি মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি চাইলেন আশীর্বাদ। জঙ্গিমুক্ত রাজ্য চাই, এই ধরনেরই প্রার্থনা জানান বলে তিনি জানিয়েছেন মা মহামায়াকে। আজ রাজ্যে ইসরোর সায়েন্টিস্ট তৈরি হবে, জঙ্গি নয়, এই প্রার্থনায় তিনি করেছেন বলে জানিয়েছেন। শুনুন কি বলছে মেদিনীপুরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। অনেক অনেক শুভেচ্ছা সমস্ত দর্শক, বাংলার মানুষ, মেদিনীপুরের মানুষ এবং সারা ভারতবর্ষের মানুষ সবাইকে বাংলার নতুন বছরের নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসুক, পশ্চিমবঙ্গে আমার ভাইদের বোনেদের পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে না যেতে হয়, পশ্চিমবঙ্গে আমার মতো মা বোনেদের লাঞ্ছিত না হতে হয়। পশ্চিমবঙ্গ আজকে জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, জঙ্গি তৈরি করছে, আজকে সেইটা যেন না করতে হয়। আজকে আমরা ইসরো সায়েন্টিস্ট তৈরি করব, জঙ্গি তৈরি করব না। সুতরাং মায়ের কাছে, মা মহামায়া, মা যোগমায়া, বাবা ভোলেনাথ, হনুমানজির কাছে আজকে এই কর্ণনগরের মন্দিরে এসে মায়ের কাছে নতুন বছরে এই প্রার্থনা করব। কি কর্মসূচি রেখেছেন নতুন বছরে? নতুন বছরে এই মন্দিরে পুজো দিয়ে তারপর তো দিন শুরু হবে, কারণ আপনারা জানেন যে আমাদের হিন্দু মতে বাঙালিদের নতুন বছর বাবা মাকে প্রণাম করে মন্দিরে প্রণাম করেই তবে শুরু করি আমরা, যাতে সারা বছরটা সবার ভালো কাটে। সুতরাং আজকের আমার দিনটাও কর্ণনগরের এই মন্দিরে পুজো দিয়ে এবার শোভাযাত্রা হবে, কীর্তন করতে করতে আমরা রাস্তা দিয়ে নাচতে নাচতে আমরা যাব। আর তারপরে আমাদের বড় বাজার যে আছে ব্যবসায়িক এলাকা, সেখানে গিয়ে সমস্ত ব্যবসায়িকদের মিষ্টিমুখ করা। সেখান থেকে চলে যাব খড়গপুরে, সেখানেও মন্দিরে পুজো আছে। তারপরে সন্ধ্যের বেলা এগরাতে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, মিছিল আছে। আমাদের সমস্ত কার্যকর্তা এবং তাদের পরিবার সন্তানরা যারা নাচতে পারে, গাইতে পারে, আবৃত্তি করতে পারে, তাদের নিয়ে একটা কালচারাল ফাংশন সন্ধ্যেবেলায়। এইভাবেই সারা দিনটা কাটবে।